यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवाम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्धस्खलत पाद गतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तु बलम्बनम् मृगयोरिव कपीन्द्रां बिभ्वधे लुब्धधर्मा स्त्रियामकृतविरूपां स्त्रीजितः कामजानां बलिमपि बलिमत्ता विष्टयाद्धांसवाद् तदलमसितसख्यैर्दुस्तजस्तत्कथार्थ सर्ववेदांत सार श्रीमद्भागवते दशमस्कंदे सप्तचत्वारिंशाध्याये सप्तदश संख्यक श्लोके श्री राधारानी এই ভ্রমর গীতিতে
তাঁর দিব্যোন্মাদের স্বভাবে ভ্রমরের প্রতি বললেন, মৃগয়ৌরিব কপীন্দ্রং বিবধি লুব্ধ ধর্ম স্ত্রিয়মকৃত বিরূপাং স্ত্রীত কামজানাম বলিমপি বলিমত্তা বিষ্টয়ধ্বাংসবৎ যস্তদলাম অসিত সক্ষৈ দুশ্চর্যস্তৎকথার্থঃ। ওরে ষটপদ, তুই তোর সেই সখার সঙ্গে যে সন্ধি করার কথা আমায় বলছিস, তো আমি বলি তদলং অসিত সক্ষৈ, সেই অসিতের সঙ্গে সখ্যে আর কোনো প্রয়োজন নেই। ওরে শোন বলি, যারা অসিত তাদের নির্দয় কঠিন ব্যবহারের কথা। এক অসিত মৃগয়ৌরিব কপীন্দ্রং বিবধি লুব্ধ ধর্মা অলুব্ধ ধর্মা অপি মৃগয়ৌ ইব কপীন্দ্রং বিবধি। এক অসিত শ্রীরামচন্দ্র, তিনি এই ব্যাধ ধর্মরহিত হয়েও আর মৃগয়ৌ ইব অর্থাৎ ব্যাধের মতো বানর রাজ বালিকে তিনি বাণ বিদ্ধ করে বধ করলেন। স্ত্রিয়মকৃত বিরূপাং স্ত্রীজিত কামজানাম স্ত্রীজিত অপি, নিজে স্বয়ং স্ত্রীর বশীভূত হয়েও আর কামজানাং স্ত্রিয়ম শূর্পণখাং, কামুকি ওই শূর্পণখা তাকে বিরূপাম অকৃত, তাকে নাসাকর্ণ ছেদন করে আর বিরূপা করে দিলেন। আর এক অসুতের কথা বলি, বলিমপি বলিমত্তা বেষ্ট ধ্বাংসবৎ ধ্বাংসবৎ, কাকের মতো বলিমত্তা, বলি মহারাজের প্রদত্ত উপহার ভক্ষণ করে আর শেষকালে অবিষ্টয়ৎ, শেষকালে তাকে ওই বন্ধন করলেন। এই কৃষ্ণবর্ণ ব্যক্তিদের এই চরিত্র। তদলম অসিত সক্ষৈ, অতএব সেই অসিত সক্ষৈর অলম, অসিতের সঙ্গে সখ্যে আর কোনো প্রয়োজন নেই। তবে যদি বলিস তাহলে যে আমি যতক্ষণ এসেছি আপনি তো দেখছি আমার বন্ধুরই কথা বলছেন, ওরে কি করব, দুস্তৎকথার্থ, তারই কথা ত্যাগ করা যায় না। এই শ্লোকে সে রাধারানীর সেই দিব্যোন্মাদ বিশাল হৃদয়স্থ সিন্ধুতে নির্বেদ সঞ্চারীটি এমন ভাবে মাথা তুলে দাঁড়ালো যে অন্যান্য সঞ্চারীগুলিকে জয় করে আর এই নির্বেদ সঞ্চারীটি প্রবল হয়ে আর তার অন্তরে ভাবনা জাগালো। পূর্ব শ্লোকে ভ্রমর যে বলেছে
যে আমার বন্ধুর দোষ অপরাধ ক্ষমা করুন, সন্ধি করুন, সতীর্থ আমার সঙ্গে এসব ঝগড়া মিটে যাক। তাতে তিনি ভ্রমরের প্রতি বলছেন, ওরে আর না, অনেক ঠকে শিক্ষা হয়ে গেছে। ওই নির্বেদ সঞ্চারীর প্রভাবে এখন রাধারানীর চিত্তের যে অবস্থা, তাতে উনি মনে মনে চিন্তা করছেন যে কালো বর্ণটাই ভালো নয়। যে কোনো ব্যক্তির সঙ্গে কালো রংটা যদি যোগ হয়, তাতে তিনি ভগবানই হন আর দেবতাই হন আর যাই হন, এই কালো রঙের যোগ হলে আর তাকে ভালো থাকতে দেবে না ওই রংটা। এই জন্য এখন সে কালো বর্ণের উপরে এত বিদ্বেষ এনে দিয়েছে, নির্বেদ। কালো শব্দটা উচ্চারণ করছেন না, অসিত বলছেন। অসিত মানে কি? শীত মানে সাদা, তো সাদা নয় যা, তাই কালো। তাও কালো শব্দটা উচ্চারণ করবেন না। এই জন্যে তদলং অসিত সক্ষই, তুই তো সেই তোর সখার সঙ্গে সন্ধি করতে বলছিস, তদলম, আর দরকার নেই, অনেক হয়ে গেছে। এইভাবে রাধারানী যখন মান ভঙ্গিতে থাকেন, তখন এইরূপী নির্বেদ ভাব তার অন্তরে জাগরিত হয়। এই বৃন্দাবন লীলাকালীন যখন দুর্জয় মানিনী হয়েছেন, কৃষ্ণ তো মান ভাঙাতে পারেননি, তখন সখীর আশ্রয় নিয়েছেন। সখীকে বলছেন, তুমি মান ভাঙাও। সখী গেছেন মান ভাঙাবার জন্য। তো রাধারানীর সঙ্গে কথা বলে আর তার ব্যবহার দেখে সখী কৃষ্ণের নিকটে ছুটে এসে হাঁপাচ্ছেন, দীর্ঘশ্বাস ফেলছেন। কি হলো? সর্বনাশ হবে না, আশা ছেড়ে দাও। মান ভাঙা তো দূরে থাক, ও কালো শব্দটাই উচ্চারণ করবে না। এই যা দেখলাম। কি দেখলে? শোনো বলছি। কা বলো বলইতে শুনই না পারই, শ্রবণে মুদয়ে দুই পানি। কালো বলা তো দূরে থাক, কেউ যদি বলবে কারো কিংবা কাক, যেমনি কা শব্দটা শুনেছে, জৈমিনী 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 বলছে। জৈমিনী বলছেন কেন? উনি হচ্ছেন বজ্রবারক ঋষি। যেখানে বারবার বজ্রপাত হতে থাকে, সেখানে যদি কেউ জৈমিনীর নাম নেয়, আর বজ্র পড়বে না। তো এই কা শব্দটা কানে বজ্রের মতো অতিশয় ভয়াবহ মনে করছেন। নির্বেদ সঞ্চারিতে ওই আশঙ্কাটা এত ভয়ঙ্কর জেগেছে। তুয়া নাম গুণ শ্রবণে নাহি শুনই, এই তুয়া রূপ রিপু সমজানি। তুয়া নিজ জনসই সম্ভাষণা করে, শাম বলো কই সে মিলাবানি। তুমি যে তার সঙ্গে মিলন করাতে বলছো, তো কি করে আনবো? যা দেখলাম আশাতীত ব্যাপার। তোমার গুণ
লীলা তার প্রাণের প্রাণ, কিন্তু এখন শুনবে না। আর তুয়ার উপর রিপু সমজানি, ওই কালো রূপটা যেমন বৈরী শত্রু, কালো রূপ দেখবে না, ওর কথা শুনবে না। এমনকি তুয়া নিজ গণশয়ে সম্ভাষণা করেই তোমার নিজের লোক যারা, তাদের সঙ্গে কথা বলছে না। বলো কইছে মিলাবানি। গোবিন্দ বলছেন, সখী, এই বৃন্দাবনের থেকে তার মতো ব্যক্তির এই কালুর সঙ্গে সম্পর্ক ত্যাগ করা সর্বথা অসম্ভব। তার অন্তরে বাইরে তো কালো, এই কালো শাড়ি, কালো চুড়ি, কালো হার, কালো ভ্রমর, কালো কেশ, কালো তমাল, এগুলি তো তার প্রিয়। বলে এখন আর নাই, সব বর্জন। নীল শাড়ি বড়, নীল চুড়ি করো, পুঁতিক মাল উতারি, করিরদ চুরি করো, মতি মাল বড়, পহিরন অরুণিম শাড়ি। এখন নীল শাড়িকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নীল শাড়ি আর জীবনে পরব না, এই কালো। নীল চুড়ি বড়, নীলমণি চুড়ি খুলে ফেলে দিয়েছে, হাতির দাঁতের চুড়ি পরেছে শাঁকা। পৌতিক মাল উতারি, নীলমণির হার ফেলে দিয়েছে, আর মুক্তার হার পরেছে সাদা। পহিরন অরুণিম শাড়ি, আর লাল শাড়ি পরেছে। বলো কি অবস্থা এখন তার মনে। সখী, আকাশ কালো, মেঘ কালো, সবই তো কালো। ধীরে ধীরে সব কথা বলছি। দর্পণে দেখছে এইখানে একটা ওই তিল, চারু চিবুক পর এক তিল আছিল, নিন্দি মধুপসুত শ্যামা। বলছেন যেন সোনার কমলে একটা ছোট্ট মধুপের বাচ্চা বসে থাকলে যত সুন্দর দেখায়, তেমনি এইখানে একটা ছোট্ট তিল ছিল, এত সুন্দর শোভা। দর্পণ দেখেই বলছে এইখানে কালো, চন্দন নিয়ে আয়। ওই চন্দন একটা তৃণের অগ্রে নিয়ে আর লাগিয়ে নিশ্চয়ই যায়, কালো না। সবহু ছাপাওলি রামা, জলধরা হেরি চন্দ্রা তপে ঝাঁপল, সামরু সখী নাহি পাস। আর আকাশে মেঘ, আকাশ নীল, চাঁদোয়া টানিয়ে নিয়েছে, যেমন ওগুলিকে দেখতে না হয়। আর চন্দ্রা তবে ঝাঁপলো, সামরু সখী নাহি পাস। আর সামবর্ণের সখীগুলিকে কুঞ্জের থেকে তাড়িয়ে দিয়েছে, যা আমার কুঞ্জে আর আসবি না তোরা। ওরা বেচারা রাজা রানীর চরণে প্রাণ সর্বস্ব, ওদের কি অপরাধ? যত নাঠের গুরু এই তুমি, তোমার জন্য বেচারারা বাইরে বসে বসে কাঁদছে, কি করবে? সামরু সখী নাহি পাস। আর তমাল তরুগণে চুনে লেপাওলো, তমাল গাছগুলিকে চুনকাম করে দিয়েছে সাদা। শিখি পিকো দূরে নিবাস, এইখানে ওই ময়ূরগুলিকে আসতে দিবে না, কারণ ওই নীল আর ময়ূর পুচ্ছে চূড়া। আর কুকিল যেন এখানে না আসে, তাড়িয়ে দাও। তুয়াগুণ বোলত এক অসুখ পণ্ডিত, শুনি থা উঠি রোসাই। একটা সুখ তোমার গুণ বর্ণনা করছিল। সুখ জানে
যে রাধারানীর গুণ বর্ণনা করলে গোবিন্দের গুণ উনি আনন্দিত হন, আর ওর ভিতরে যে অন্য এসে গেছে তা তো বুঝে না। যেমনি তোমার লীলা আরম্ভ করেছে তেমনি রেগে গেছে, আর পঞ্জর ঝটকি ফটকি কর পটইতে সেই পাঁজরটাকে এমনভাবে ছুঁড়ে দিয়েছে, যাই হাম ধরলো তাই, আমি যাই ধরলাম, তাহলে বেচারা সুখ শেষ, কোনো রকমের প্রাণে বাঁচল। এই অবস্থা। তো সখী উনি যে বলছেন আমি কালো রং দেখব না, তো তার যাতে দেখবেন না সেই চোখের তারাই তো কালো, মাথার উপরে চুল সব কালো, তার কি হবে? সখী বলছেন শোনো বলি, যখন দেখছে চোখের তারা কালো, এই আমার চোখের ভিতরে কালো বসে আছে, অনবরত কাঁদছে ওই চোখের তারা দিয়ে, ওটা যেন ঢাকা থাকে, খালি কাঁদতে আরম্ভ করেছে, কালো রাখবো না। আর কালোকে যেমনি দেখেছে তেমনি যে আয়নায় দেখলো সেই আয়নাকে এমন ছুড়ে দিয়েছে যে দর্পণটা টুটি হয়ে গেল শতচূর, 100 চূর হয়ে গেল। এত রাগ কালোর উপরে। সখী পাঠিয়ে আর হবে না। অনেক সময় দেখেছি যে সুমেরুর মতন মান তোমাকে দেখে রেণুর মতো হয়ে যায়। অতএব চম্পকপতি কহে রায় মানাইতে আপসিদার কান, এখন তোমাকে যেতে হবে, অন্যের দ্বারায় কাজ যদি দেয় ওই তোমার রূপ তোমার বাঁশির নাচ ওইগুলি কাজ দেবে, অন্য কোনো উপায় হবে না। এত দূর পর্যন্ত। এই জন্য শব্দটা উচ্চারণ করছেন না অসিত। এই অসিত বর্ণে যোগ হওয়াতে ওরে ধীর সমস্ত নায়কারী ধীরোদাত্ত গুণ সম্পন্ন শ্রীরামচন্দ্র বামন সেই তাঁদের সেই অসিত বর্ণের যোগের জন্য তাঁদের সব দোষের কথা বলতে লাগলেন। শোন বলি, এই বর্ণটা খারাপ, এই যার সঙ্গে যোগ হয় তাকে আর ভালো রাখবে না, এই কালো এই বর্ণটি। এক অসিতের কথা বলি, মৃগৈরিব কপীন্দ্রং বিবধি লুব্ধ ধর্মা অলুব্ধ ধর্মা, তার মানে যার ব্যাধির ধর্ম নেই, ক্ষত্রিয়, দশরথ রাজার পুত্র, মর্যাদা পুরুষোত্তম, ধীর শান্ত, কিন্তু ওই কালো রঙের যোগ থাকাতে ওনার এমন কঠিন হৃদয় যে মৃগৈব কপীন্দ্রং বিবধি, ব্যাধের মতো ওই বানরের রাজা বালিকে বধ করে ফেললেন আড়ালের থেকে বান মেরে। ওরে ব্যাধু কি বানরকে মারে? তারা হরিণ মারে, কারণ হরিণের মাংস লোকে খায়, হরিণের চামড়ায় কাজ দেয়। আর এ তো বানরের না মাংসই কেউ খায় আর না তার চামড়াই কিছু কাজ দেয়, তো কেন মারল? এতে তো নিজের কোনো স্বার্থ নাই। ব্যাধ যারা তারাও বানর কোনোদিন মারে না। এই সমস্ত ঘটনা ওই কালো রংটা অসিত বর্ণটার যোগ হয়েছে, তো এই জন্য এত কঠিন হয়ে গেছে যে বিবধি ওই বানরের রাজা বালিকে মৃগয়ু মানে ব্যাধের মতো বধ করে ফেললেন তিনি। তারই আর একটা ঘটনার কথা বলি। স্ত্রিয় মকিত বিরূপাং স্ত্রীজিত কামজানম,
কামজানাং স্ত্রিয়ম শূর্পণখাং। শূর্পণখা দোষ তার কি? এই যে অসিত না যেগুলো, এই অসিতগুলোর এমনি আপাত মধুর রূপ যে ওকে দেখে না ভুলে এমন জগতে কেউ নেই। তো সুতরাং এই ওষুধের রূপ দেখে বেচারা লুব্ধ হয়েছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, এই তার দোষ। তো বিয়ে করতেও চাইল, তোমার পছন্দ নেই তুমি বিয়ে না করো। কন্যা কোনো বরকে বিয়ে করতে চাচ্ছে, বরের পছন্দ হবে তবে তো বিয়ে করবে। তার নাক কান কেটে দিতে হবে বিয়ে করব বলল তো, যাতে আর কেউ কোনো দিন তাকে বিয়ে না করে। নাক কান কাটার তার কি অধিকার আছে? এই প্রকারে একটা মেয়ে ছেলের উপরে নিষ্ঠুর ব্যবহার, তার জীবনটিকে নষ্ট করে দেওয়া, এ তো ওই রংটা, যত নষ্টের গুড়া ওই কালো রং। স্ত্রিয়মখিত বিরূপাং স্ত্রীজিত কামজানাম। ওরে তাও জানতাম যে রাগে এইরকম করে ফেলেছে। যদি কোনো ত্যাগী, ব্রহ্মচারী, তপস্বী ইত্যাদির প্রতি কোনো স্ত্রী বলে তোমায় বিয়ে করব, তাহলে তো রাগ তো হবেই। তো ক্রোধে তিনি করে ফেলেছেন। বললেন সে তো ঠিক, কিন্তু তিনি যদি স্ত্রীর বশীভূত না হতেন, বনে এসেছেন পিতৃসত্য পালনের জন্য, মাথায় জটাজুট, ফলমূল খাচ্ছেন, তপস্বীর ধর্ম নিয়েছেন, কিন্তু ওই স্ত্রীটিকে পিছনে পিছনে নিয়ে ঘুরছেন। স্ত্রীজিত অপি, স্ত্রী কর্তৃক জিত হয়েও আর তার এই ব্যবহার। রাধারানী এই যে ভগবানের একটি স্বরূপের উপরে এইরূপ দোষোদ্গার করছেন, এটি হচ্ছে তার পক্ষে আস্বাদনের একটা রসের চরম। এইগুলো লীলা, এগুলি আস্বাদ্য। স্তব স্তুতির থেকেও এর চরম আস্বাদন আছে। এই যে এক কথাই মহাজন বলে দিয়েছেন, প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। তো সব ভাগবত স্বরূপ। বলছেন শোন ওরে বলি আরো এই অসিতের কাণ্ড। ইন তো যাই হোক ক্ষত্রিয় জাতি, রাজার ছেলে, অতএব ক্ষত্রিয় জাতির হৃদয়টা একটু কঠিন থাকে। কিন্তু এক অসিত ব্রাহ্মণের ছেলে, তারপর সম দম ইত্যাদি গুণযুক্ত, ব্রহ্মচারী, এই অসিত বর্ণের যোগ থাকায় বলিমপি বলিমত্তা ব্যস্ত থাং খবজ্জ, তিনি বলিরাজির সভাতে গেলেন, দান যজ্ঞ খুলেছেন তিনি। তো সর্বস্ব দান করছেন, সেইখানে দান গ্রহণ করবেন। বলি রাজা তাকে দেখে কত পূজা সেবা ইত্যাদি করলেন। পুজো করে ইত্যাদি করে তাকে আর কত ভক্তি করে আর কি দান চাই। তো ও তো বালকের বেশে গেছে, বামন, ছোট ছোট পা। বলি মহারাজের কাছে বলছেন তিনি যে এই পায়ে 3 পাদ ভূমি চাই। তো বেচারা উনি কি করে জানবেন যে এর ভিতরে এই কালোর এত ইন্দ্রজাল আছে? কারণ সবাই এটা বুঝতে পারে যে বড়ের ভিতরের থেকে ছোট বের হতে পারে, কিন্তু ছোটর ভিতরের থেকে এত বড় বের হয়
এ কারো ধারণার গোচর নাই। ওরে ওকে প্রতিশ্রুত করালো, বেচারা এত ভালো লোক যে গুরুদেব এসে নিষেধ করলেন নিজে, যে তোমাকে ঠকাতে এসেছে, সর্বনাশ হবে, ওকে দেবে না। কিন্তু এত দাতা আর এত ভালো, উনি বললেন যা হয় একে দিতেই হবে, আমি কথা দিয়ে দিয়েছি। গুরুদেবের কথাও বেচারা শুনল না। এমন একটা ব্যক্তিকে যেমনি দান দিয়েছেন তিনি, তেমনি পা বাড়াতে আরম্ভ করলো। ওরে একটা পায়ে সারা পৃথিবী, আর একটা পায়ে সারা স্বর্গ। তৃতীয় পদে স্থান দাও, হুঙ্কার করছে। তো তৃতীয় পদে তো ওনার জায়গা নেই। এখন কি দেবেন? দান পূর্ণ হলো না। অতএব নিজের জনকে ডাকলেন, যারা নিজজন তাদের বিশ্বসেনাদি নিজজনকে ডেকে আর বেচারা কি বন্ধন করলেন, দান পূর্ণ হলো না বলে, আর একদম পাতালে নিক্ষেপ করে দিল। দৃষ্টান্ত দিচ্ছেন ধাং সবত। ওরে শোন বলি, এই কাকগুলি তারা তো কালো, এই যারা আহার দাতা সে তাদের কাছে আহারটা খাবে, খেয়ে আর তারপরে এমন চঞ্চুর আঘাত আরম্ভ করবে মাথায়, গায়ে, মুখে, একবারে উদ্বিগ্ন করে তুলবে। তো তেমনি এ তার সর্বস্ব নিল, পূজাও খেল, সর্বস্বটা নিল, আর তারপরে তাকে বেঁধে আর পাতালে ছুঁড়ে ফেলে দিল। এইরকম এই কালো রংটা। অতএব তদ আলাঙ্গসিত সখ্যই, ওরে অসিতের সঙ্গে সখ্যে আর কোনো দরকার নেই। যেখানেই কালো রং, এ তো নিন্দা পক্ষে রাজরানী যা বললেন। কিন্তু এই সব ভাগবত স্বরূপ, সব গুণময় ভাগবত লীলা, পরম চরম ভক্তবাৎসল্যময়। এই দোষোদ্গারের ছলে গুণ, এলা সব গুণ তিনি দোষোদ্গারের ছলে এই সমস্ত গুণগুলির উল্লেখ করছেন। কি গুণের মধ্যে বললেন দেখুন, এই যে প্রথমে বালিবোধের কথা বলছে, তো বালিবোধের কথা এদিন আমরা বলেছি ভক্তবাৎসল্যের চরম। এক তো ভগবানের অবতারে ধরাভার হরণ, আর বালি রাজা এক পৃথিবীর ভার, হতেই ওটা তো রামচন্দ্রের লীলায় হবেই। বধ তো তাকে করবেন, তার বর আছে, সম্মুখ যুদ্ধে কেউ তাকে নিধন করতে পারবে না। অতএব সেই বরটার মর্যাদা রাখতে হবে। এখন ভক্তবাৎসল্যের দৃষ্টান্ত দেওয়া হয়েছে বালিবধ। সুগ্রীব যেমনি বললেন, প্রভু প্রথমে তো অত্যাচারের কথা বললেন, ভগবান তো বাণ বের করলেন, প্রতিজ্ঞা করলেন। পরে যখন বললেন সুগ্রীব যে ও আমার, তোমার যে কৃপা ওর জন্যেই লাভ করেছি, তা না হলে তো রাজা হয়ে থাকতাম, সে আমার পরম বান্ধব, তখন বধ করলেন না। পাঠিয়েও সমান দেখছেন দুটিকে, ভক্তবাৎসল্যের চরম। তারপরে মার খাইয়ে যখন তিনি এসে বলছেন, কুলীলা তো হবেই, যেতে আমার প্রাণঘাতক শত্রু, তখন বলছেন দুজনকে একরকম দেখলাম, ওকে মারতে যদি তোমায় মারি কি সর্বনাশ হয়ে যাবে। তার মানে ওই যে ভক্তের সম্পর্ক ছিল, ওটা এখন গেল, মালাটা দিলেন, যা মারলেন তো ঠিক। উনি বলছেন যে প্রভু দুই ভাই, তুমি তো ভগবান সমদর্শী, একজন তোমার বন্ধু হলো,
আর আমি তোমার শত্রু হয়ে গেলাম। প্রভু, একটু আমাকে যুদ্ধ করতে দিলে না, ব্যাধের মতো আমায় মারলে, জানলামও না। আর কি বলবেন? তখন বলবেন, ভাতিজা হরণ করেছ, অতএব তুমি পাপী, তোমাকে মারায় দোষ নেই। তখন যেমনি উনি বলেছেন যে স্বয়ং মৃত্যুকালে আপনি সামনে, মরণকালে যার নামটি উচ্চারণ হয় এই জন্য কত সাধ্য সাধনা ভক্তগণের, আর তুমি নিজেই আমায় পাপী বলছো, সঙ্গে সঙ্গে পাল্টে গেল। সখা, দেহটি আমি সুস্থ করে দিচ্ছি, তুমি চিরাও হয়ে থাক। বললেন, না না না, বানর জাত, এ তো ভজনও হবে না, আর কিচ্ছু না, কেবল মাত্র বেঁচে থাকবো আমি কিসের আশায়, এই সুযোগটাকে ছেড়ে দিয়ে তোমার সামনে মরতে পারবো। তখন পরমগতি দান করলেন। অতএব তো সমস্ত করুণার লীলা, ওটা না করলে এই পরমগতি তো বালি মহারাজকে দেওয়া যেত না। তো সুতরাং এ করুণার লীলা। আর এই যে স্ত্রী জিতম কাম জানাম, এ তো একটা ধরাভারির অন্তর্গত। কারণ রামচরিত মানসে আছে যে শূর্পণখার নাসাকান ছেদন করলেন। এই যখন নাসাকান ছেদন করলেন, তখন সেই রামচরিত মানস লিখছেন, বললেন ওই রাবণকে যেন এইখানে ওই যুদ্ধের জন্য চিঠি দেওয়া হলো। অগ্নিকে নাসাকান ছেদন করে কুরুপা করে দিলেন, ও তো রেগে যাবে, স্বভাবত তামস শরীর, ক্রুদ্ধ হবে এবং রামচন্দ্রের সঙ্গে এসে লড়াই করবে, তাহলে তাকে মারা যাবে না বলে যেন পত্র দেওয়া হলো। তাতে এই লীলা তো হবেই, কেন এই ধরাভার করণের অন্তর্গত আছে। তো এখানে রাজা রানী স্ত্রীজি তো বলছেন, ওরে স্ত্রীজি তো সে স্ত্রীটিকে নিয়ে ঘুরছে। আজ যখন স্বর্ণমৃগ এলো, স্ত্রী বলছে যাও আমি মৃগটা নেব, তুমি মেরে নিয়ে আসো। তখন সেই মাতৃ ছুটল, স্ত্রীর কথা উঠে বসে, আর এরকম স্ত্রীর প্রতি অত্যাচার করল। সীতাদেবীর সঙ্গে এসেছে। একদিকে সীতার যেমন পতিব্রতা ধর্মের পরাকাষ্ঠা, জীবন সঙ্গিনী, ভগবত সেবার জন্য যিনি তাঁর গত প্রাণা এত কষ্ট সহ্য করেছেন, রাজার কুমারী হয়ে, রাজভোগে লালিতা পালিতা হয়ে বনে বনে তোকে স্বামীর সঙ্গে ঘুরেছেন, কি আনন্দে স্বামী সেবা করেছেন, আদর্শ। তারপরে সীতাহরণ হবে, তা নাহলে তো রাবণ বধ করা যাবে না, সে একটা লীলা। অতএব হরণ করে নিয়ে গেল রাবণ। সেতে রাবণকে বধ করার জন্য যে লঙ্কাতে উপনীত হলেন, আসলে কি সীতাকে হরণ করেছে রাবণ? এক বিপ্র মহাপ্রভু যখন দাক্ষিণাত্য পরিভ্রমণে যান, তখন দক্ষিণ মথুরাতে এক বিপ্র তাকে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণে গেলেন, দেখছেন ব্রাহ্মণ দুপুর হয়েছে, রান্নাই বসান নাই। তো আগে নিমন্ত্রণ দিয়েছেন, এখনো তো রসই হয় নাই। উনি বলছেন, প্রভু বনের জঙ্গলে বসতি আমার, এখন এখানে তো কোনো রন্ধনের সামগ্রী পাওয়া যায় না। লক্ষণ গেছেন বনে ফলমূল আনবেন, সীতা পাক করবেন, তবে তো ভোগ লাগিয়ে ঠাকুর তাঁর উপাসনা জানিয়ে প্রভু তুষ্ট হইলা। এই অন্তর্রাজ্যে আছে, বাইরে নাই। ওই ভগবত লীলায় ডুবে আছে, স্বর্ণাঙ্গ ভক্তি। ওই ব্রাহ্মণ আস্তে বেস্তে সেই বিপ্র রন্ধন করিলা। তৃতীয় প্রহর হয়ে গেল, ভোজন করলেন, ব্রাহ্মণ খাবে না, উপর দিচ্ছে।
কি হলো ঠাকুর, কেন ভোজন করবে না? না প্রভু, সীতা দেবী জগন্মাতা, তাকে রাবণ স্পর্শ করল, অসুর রাক্ষস, এই দেহে এত দুঃখ যে আর প্রাণ রাখবো না। এত দুঃখ হয় প্রাণ, কিন্তু প্রাণ বের হয় না, তাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। প্রভু বললেন, দেখো বিপ্র, তুমি বিদ্বান, সুতরাং অপ্রাকৃত বস্তু নহি প্রাকৃত গোচর। ও তো দেখতেই পাবে না রাবণে, তো আর ছবে কি? ও তো ছায়া সীতা। সীতা তো অগ্নিতে প্রবিষ্ট হয়ে গেলেন, বিশ্বাস করো আমার কোথায়। খাওয়ালেন, প্রাণ রক্ষার উপায় হলো। তারপরে যখন গেলেন সেই সেতুবন্ধে, সেখানে শুনছেন কুর্ম পুরাণ, একটা শ্লোক খালি ওইটে, তখন সেই পাতাটা নিয়ে নিলেন, দেখালেন। তাতে লেখা আছে কুর্ম পুরাণে, যখন রাবণ আসে তখন সীতা অগ্নির শরণ নিলেন, অগ্নি তখন নিজে সীতাকে নিজের কাছে রাখলেন, আর সীতা একটা ছায়া রূপ দিলেন, সেইটিকে রাবণ হরণ করে নিয়ে গেল। তারপরে যখন অগ্নি পরীক্ষা হয় সীতার রাবণ বধের পরে, তখন অগ্নি এনে দেন আসল সীতাকে, রামচন্দ্রকে, আর ওই ছায়াটাকে পুড়িয়ে দেন, যেটাকে রাবণ নিয়ে গেছিল। ও পাতা দেখে, শ্লোক দেখে ব্রাহ্মণের আনন্দের সীমা নাই। এখন প্রভুর দর্শন পেয়েছে, উনি বললেন, ঠাকুর, এই আপনি রামচন্দ্রই আমার এরকম দুঃখকে নাশ করলেন, তো সেদিন তো ভালো রূপে আপনাকে খাওয়াতে পারি নাই, আজ একটু সেবা করতে হবে, ভালোভাবে খাওয়ালেন। তো এই সমস্তই ভগবত লীলা, এক একটা সব লীলার অন্তর্ভুক্ত আছে, সেইটাই বলছেন রাধারানী। আর এই যে বলিমপি বলিমত্তা, এ তো শরণাগতির চরম। কারণ এই সর্বসাত্ম নিবেদনে বলির্ভূত কৃষ্ণাপ্তি সাং পরম, সর্বস্ব দিয়ে আর দেহ দিয়ে, আর তারপরে এই বলি মহারাজ তিনি ভগবানকে লাভ করেছেন। শরণাগতির পরাকাষ্ঠা, গুরুবাক্য মানলেন না ভগবানের সেই কৃপার জন্য। তারপর সব যখন নিলেন, তৃতীয় পদে স্থান দাও, তিনি বলছেন, আপনার তো তৃতীয় পদই নাই, দুটা তো হয়ে গেল, তো আপনার তৃতীয় পদ বের করুন, আমি জায়গা দিব। তো নাভির থেকে একটা পা বেরিয়ে গেল। এই তো নাভিতে তো কারো পা থাকে না, এটা যেন অসাধারণ, তেমনি আমার একটা অসাধারণ আছে জায়গা, সেটা তোমাকে এখনো দি নাই, নাওনি, সেটা হচ্ছে এই মাথা দাও। আত্মসমর্পণ করা হলো, দেহটাও দিলেন। পাতালে তো নিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু কে বলে বন্ধন করে পাতালে নিয়ে গেলেন। বন্ধন আর কোথায় করলেন? নিজেই তো বন্ধনে পড়ে গেলেন। বলির দরজার কাছে তিনি দাঁড়ি। যদি কারো কোনোদিন ভগবত সাক্ষাৎকারের প্রয়োজন হয়, তো বলির দরজায় গেলে ভগবানকে দাঁড়ি রূপে দেখা যাবে। বন্ধনটা কেবলমাত্র বাইরে লোক দেখানো, আসলে তার এই সর্বস্ব দানে এবং আত্মসমর্পণে নিজেরও তিনি পূর্ণরূপে তাকে দান করলেন। এই সমস্ত কারুণ্য এবং ভক্তবাৎসল্য আছে। ভ্রমর গুঞ্জার করতে করতে বলছে, ঈশ্বরী, তা তো ঠিক যা বলছেন আপনি, কিন্তু আমি দেখছি যতক্ষণ থেকে এসেছি ততক্ষণ আপনি তারই কথা বলছেন। তো যে দোষী মানুষের কথাই বলে, সে কি বড় ভালো মানুষ নাকি? রাজরানী বলছেন, ওরে কি করবো, দুস্তর্যস্তাৎ কথার্থ,
তার কথা ত্যাগ করা যায় না। এই বিষম বিরহে বেঁচে আছি, মরি নাই। কেন জানিস? এই কথা, তার কথা বলছি আর শুনছি, এই কথাই এই প্রাণটি রক্ষা পাচ্ছে, তা না হলে কতদিন মরে যেতাম। সেই বিরহের বিষম দিনে এই যে হরিকথা, এই কথাই প্রাণ রক্ষার একমাত্র উপায়। যখন সেই বিশাল দুঃখে পড়লেন, যখন গোপী গীতে যে সময় কৃষ্ণ ত্যাগ করে চলে গেলেন, তখন বললেন অধরা অমৃত পান করাও, তা না হলে আর অমৃত না খেলে প্রাণ থাকবে না, এখনই বেরিয়ে যাবে। তখন ভগবান যেন বলছেন, তাহলে কেন বেঁচে আছো? তখন এই তব কথামৃতং শ্লোকটা বললেন। তব কথামৃতং তপ্ত জীবনম তপ্তান জীবয়তি। ব্যাখ্যাকার লিখছেন, বিরহ তাপ খিন্নান জীবতি, কিমুত সংসার তাপ খিন্নান। ভাগবত কথা বিরহ তাপ খিন্নান জীবতি। যারা বিরহ তাপে তপ্ত, তাদের প্রাণদান করে হরি কথা। ওই তোমার কথা বলে এবং শুনে এতক্ষণ দেহে প্রাণ আছে। তো তপ্তান জীবতি, বিরহ তাপ খিন্নান জীবতি। কিমুত একটা শব্দ দিচ্ছেন ব্যাখ্যাকার, তার মানে সংসার তাপটা কিছুই না। ভগবত কথার নিকটে এই সংসার তাপ কিছুই নয়, আর বিরহ তাপের নিকটেও সংসার তাপ কিচ্ছু নয়, তুচ্ছ। সুতরাং এই কথা কি সাধক, এটা তাদের জন্য বলা হলো, বিরহ তাপ খিন্নান প্রেমিকদের জন্য, আর সংসার তাপ খিন্নান সাধকের জন্য। এই জন্যেই মহাজন বললেন, তজ্ঞাপকং ভজ ভাগবতাদি শাস্ত্রম লীলা কথা ভগবত শৃণুতত্ত্ব নিত্যম তায়েব কর্ণ বিবরেণ প্রণয়াৎ প্রবিষ্টা সদ্য পদ ভগবত প্রবন্তি দাতুম। ভাগবতামৃতে এই যে যাতে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত, এই ভাগবত তজ্ঞাপকম, এই ভগবানের জ্ঞাপক, এই লীলা কথা ভগবানকে জানিয়ে দেবে, অনুভব করিয়ে দেবে। এখানে জ্ঞান বলতে অনুভূতি, তার মানেই অনুভব মানে আস্বাদন, আনন্দ। তো এই লীলা কথা ভগবানের জ্ঞাপক, তার মানে শ্রী ভগবান তার যে রসরূপতা, আস্বাদন রূপতা, এই লীলা কথা রূপেই তার অভিব্যক্তি। তবে যদি কেউ বলেন যে তার যে সৌন্দর্য, মাধুর্য ইত্যাদি ভক্ত আস্বাদন করেন, যদি লীলা কথায় দেখে যে আনন্দ তারা পান, বা তার সাক্ষাৎ সেবাতে যে আনন্দ আছে, লীলা কথা শ্রবণে তো তার কোনো অনুভব নাই। তবে অভিব্যক্তি বলা হচ্ছে কেন? অভিব্যক্তিতে তো আস্বাদনের জায়গা। যেমন একটা ইক্ষুদণ্ড আছে, চাটলে তো আস্বাদন নাই, কিন্তু যখন তার রসটা বেরিয়ে আসবে যন্ত্রের দ্বারা, তখন তো তার আস্বাদন। তেমনি ভগবানকে দেখে তো আস্বাদন নাই, তার রূপ গুণ লীলা, তার অভিব্যক্তি, সেই আস্বাদ রূপতার, তাতে আস্বাদন আছে। তো এই জন্যে বললেন ভজ ভাগবত আদি শাস্ত্র লীলা কথা শৃণুতত্ত্ব নিত্যম, নিত্য শ্রবণ করুন। আস্বাদন কতদিন না আসবে দেখুন। প্রথমে তো কর্ণকষায় থাকে, কামনা বাসনা মল থাকে, কথার আস্বাদন লাভ করা যায় না। তো শ্রবণ করতে করতেই, আর অন্য কোনো ওষুধ নেই, এইটি তার ওষুধ। শ্রবণ করতে করতেই যখন সেই কর্ণকষায়, দইয়ের কষায়গুলি দূর হয়ে যাবে, তখন তার আস্বাদ রূপতা অভিব্যক্তি হবে।
যেমন জিহ্বায় যদি পিত্ত চড়ে যায় তাহলে সেই জিহ্বা সাধন করতে পারে না মিষ্টি, মিষ্টি খেতে হবে। মিষ্টি খেতে খেতে যখন পিত্তটা কেটে যাবে আপনা আপনি স্বাদ এসে যাবে। এই জন্য সিংতত্ত্ব নিত্যম তাইব কর্ণ বিবরেণ প্রণয়াৎ প্রবিষ্ট। এখন তো মাদিস জীবের প্রণয়ের সঙ্গে কর্ণে প্রবিষ্ট হচ্ছে না, কিন্তু তখন প্রণয়ের সঙ্গে কর্ণে প্রবিষ্ট হবে। অতিশয় প্রীতির সঙ্গে লীলা কথা রস নিষেবন হবে। সব প্রকার জিনিস কৃপা করে স্বয়ং কর্ণাদি ইন্দ্রিয়ে সে উদিত হবেন অনন্ত অফুরন্ত রস নিয়ে। তো যেমনি এই অবস্থা আসবে, সদ্যপদ ভগবত প্রভবন্তী দাতুম, সদ্যই ভগবানকে পাইয়ে দেন। এত শক্তি এই শ্রবণাঙ্গ ভক্তির। এই জন্যে গোস্বামী পাদকে বলেছেন অমৃতের তরঙ্গিনী। গোস্বামী পাদগণ এই কথাকে, শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন যখন স্তবমালা আরম্ভ করবেন কৃষ্ণচরিত বর্ণনা, তখন প্রথমেই ওই কথার কৃপা কামনা করছে। বুলুৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্য তৃষ্ণাক্ষয়া খেলদ্ভি মুনি চক্রবাকুনিচয়ৈরাচন্মমানামুহু কর্ণানন্দী কলস্বনা বহ তুমি জিহ্বাতটি প্রাঙ্গণে কুর্ণুতুঙ্গ লীলা তব কথা পীয়ূষকল্লোলিনী। প্রভু তোমার কথা অমৃতের তরঙ্গিনী। তরঙ্গিনী যদি বয়ে যায় তটের যে বৃক্ষগুলিকে একবারে ক্ষয় করে, আর বৃক্ষগুলি সেখানে থেকে উৎপাটিত হয়ে যায়। তো বললেন ভবতরু মূলোৎখাত বিধায়িনী, সংসার তরু সংসার রূপ আপনা আপনি নাশ হয়ে যাবে। এই লীলা কোথায়? ওটা ভক্ত ওই জন্য লীলা কথা শুনেন না, ভক্ত শ্রবণ করেন আস্বাদনের জন্যে, কিন্তু ওই ভবতরু আপনি যায়, সংসার ক্ষয় আপনি হয়। কৃষ্ণান্য তৃষ্ণা ক্ষয়াত, আর অমৃতের তরঙ্গিনী তার জলে তৃষ্ণা ক্ষয় হয়ে থাকে। এই অমৃত তরঙ্গিনীর জল অর্থাৎ কথামৃত ওই নিষেবনে এ কৃষ্ণ তৃষ্ণা বাড়ে, আর অন্য তৃষ্ণা সব ক্ষয় হয়ে যায়। বিষয় তৃষ্ণা, মুক্তি তৃষ্ণা পর্যন্ত। খেলদ্ভি মুনি চক্রবাকুনি চয়ৈরাচন্মমানামুহু, নারদাদি যে মুনিগণ তারা নিরন্তর চক্রবাকের মতো এই জলে আচমন করছে, সব সময় কৃষ্ণ কথা নিয়ে আছে। কর্ণানন্দী কলস্বনা, যাদের সেইরূপ আচমন করার শক্তি নেই, তাদের যেমন নদীটা কুলুকুলু না দেবে একটা শ্রবণে শুনতে ভালো লাগে, তেমনি কথা শ্রবণানন্দী কুলুকুলু না দিয়ে যেন অমৃতের তরঙ্গিনী বয়ে যাচ্ছে। গোস্বামী পাদ বললেন এখন কৃষ্ণ কথা আরম্ভ করব, তো কথা তো সব প্রকাশ হতে আমার জিহ্বাটি তো মরু প্রদেশ, সেই অমৃত তরঙ্গিনী এই মরুতে এসে স্বয়ং কৃপা করে উদিত হন। সাধকের থেকে সিদ্ধ, মহাসিদ্ধ, নিত্যসিদ্ধ পার্শ্বদ, সর্বত্র এই কথা। এই জন্য শ্রী শ্রী রাধারানী পরবর্তী শ্লোকে আবার সেই কথারই মহিমা ওই তিরস্কারের ছলে ব্যক্ত করবেন। এটাতে অবজল্প নামক চিত্রজল্প, হরু কাঠিন্য কামিত্ব ধৈর্যাদি আসক্তি অযোগ্যতা যত্র শেষং ভিউ বক্তা স্বজল্প শতাং মতো। এটি অবজল্পটি হচ্ছে শ্রীহরির যে কাঠিন্য কামিত্ব আর ধূর্ততা, হতে তাতে আসক্তির অযোগ্যতা। কাঠিন্য কোথায়? বললেন যে বিবদ্ধে বলা হলো, বালিকে যে মারলেন এতে কাঠিন্য আছে। তারপরে কামিত্ব বললেন স্ত্রীজিত বলা হলো,
তাতে শ্রীহরির কামিত্ব ব্যক্ত করা আছে। ধৈর্য আদি আসক্তি অযোগ্যতা, ধৈর্য আদি বলা হলো ধাংখবত, ওইটি এসে ধূর্ততা। আর অতএব আসক্তি অযোগ্যতা অলঙ্ঘিত সত্যই, এতে আসক্তি অযোগ্যতা দেখানো হলো। ঈর্ষা ভয় এগুলি ধ্বনিতে আছে, অর্থাৎ ঈর্ষা এবং ভয় প্রভৃতি এগুলি ধ্বনিতে গম্য হচ্ছে, ব্যঞ্জনায়, এটিকে অবজল্প বলা হয়। তারপর পরবর্তী শ্লোকে আবার রাধারানী একটি অন্য চিত্রজল্পে চলে যাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে শ্রী ভাগবতী কথা এখানেই বিশ্রাম হলো।